এটা হচ্ছে ওনার লাল ভুনা। আচ্ছা, লাল ভুনা, এই লাল ভুনা থেকে আপনি জাল দিয়ে পরে ওইটা আবার কালা ভুনা তৈরি করা হয় না? আপনি কত করে বিক্রি করেন? আপনার প্যাকেজ কত করে? মাংস হচ্ছে 160 টাকা। 160 টাকা? জি। আচ্ছা, 160 টাকাতে কয় পিস থাকে? 5 পিস ভাই। 5 পিস থাকে। এটা বড় পিস। আচ্ছা, গায়ের সাথে মাংস ঝোল খুবই কম থাকে, ওনার বিষয়টা ভাজা ভাজা। আর এইখানে যে আমরা খাইতে আসছি আজকে রাজু ভাইয়ের মাংস, এটা এখানে আপনি মানে ভাজা ভাজার ফ্লেভারটাও আছে, আবার মানে ঝোল, কালাভুনার ঝোলটা যে টাইপের টেস্ট হয়, জাল দিতে দিতে একটু স্মোকি একটা ফ্লেভার থাকে, সেই স্মোকি ফ্লেভারটাও কিন্তু এখানে আছে। যদি আপনারা রাজু ভাই এখানে একবার আসেন, আমার মনে হয় হতাশ হবেন না। একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সামনের মাস থেকে ইনশাল্লাহ ট্রাভেল ব্লগগুলিও আমার চ্যানেলে আপনারা পাবেন, এবং আমি আগামী 7 তারিখে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যাচ্ছি, রওনা দিচ্ছি। সো আপনারা টাঙ্গুয়ার হাওরের ভিডিওটাও পাবেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে আশা করব আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে আসছি রাজশাহী শহর থেকে 10 কিলোমিটার দূরে নওহাটাতে। নওহাটা হচ্ছে মানে কালাভুনার একটা, মানে কি বলবো, এটা কালাভুনার একটা হাব বলতে পারেন, যে এখানে বিভিন্ন টেস্টের, বিভিন্ন মজাদার স্বাদের সব কালাভুনা পাওয়া যায়। কিন্তু আজকে কিন্তু আমরা ফয়সাল বা হানিফ বা রিপন ভাইয়ের এখানে কালাভুনা খাইতে আসি নাই। আমরা আজকে আসছি একদমই হিডেন একটা জ্যাম, যেখানে সচরাচর সবাই আসে না। আজকে আমি আপনাদেরকে সেইখানে নিয়ে আসছি, সেটা হচ্ছে রাজু হোটেলের কালাভুনা। তো আসেন আমরা দেখি, ওই যে আমি এখান থেকে সাইনবোর্ড দেখতেছি, দেখি রাজু হোটেলের কালাভুনা। সামনের দিকে আমরা টাগায় যাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি রাজু ভাই? জি। ভালো আছেন? সকাল সকাল চলে আসছি বলতে ট্রেন থেকে নামে আপনার এখানে চলে আসলাম। ভালো আছেন আপনি? আচ্ছা, আপনার কি আছে রান্না? কি এই রান্না এখন করলাম, এই যে এটা থেকে ওইটা কালাভুনা হবে? শুধু গরু? আপনি শুধু গরু আইটেমই করেন? গরু আইটেম করে, মুরগি করি। মুরগি বল কি দেশি মুরগি? দেশি মুরগি কি আজকে রান্না হয় নাই? দেশি মুরগি এখন রান্না হয়নি, এখনো রান্না শুরু হয় নাই। কোনাটা দিন তো কেবল শুরু করছি। আচ্ছা, আপনার বেসিক্যালি আপনার ভিড়টা কখন থেকে হয়? দুপুর দিকে একটার পর থেকে ভিড় হয়? আচ্ছা, কি হাটের দিন হলে তখন ভিড় লেগে যেত। আপনার প্রতিদিন কি পরিমাণ কালাভুনা বিক্রি হয় বলেন তো আমাকে? এই নওহাটাতে আমার দোকানটা নতুন। আচ্ছা, সিটি হাট হলো পুরাতন। সিটি হাটে আমার আব্বা করতে 30 বছর ধরে। আচ্ছা, আর আমি করছি 11 বছর ধরে। তো সিটি হাটে মনে করেন যে প্রতিদিন 70-80 কেজি লাগে। সিটি হাটে 70-80 কেজি লাগে। আচ্ছা, এইখানে নতুন করছেন কতদিন হয়েছে? নতুন করা অবস্থায় এখনই 20 কেজি হাটের দিন করে বিক্রি হচ্ছে। 20 কেজি প্রতিদিন যাচ্ছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। 20 কেজি আসলে এখানে দোকান করা। 20 কেজি নতুন শুরু করছে, নতুন হিসেবে 20 কেজি মানে অনেক ভালো, অনেক ভালো। আপনার রহমতে ভাই মানুষ খায় এই পর্যন্ত 1 মাস যেহেতু দোকান করা, 1 মাসে কেউ কোনোদিন মানে বললো না যে মাংসটা আপনার খাইতে খারাপ লেগেছে। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, অবশ্যই জিনিস ভালো হলে তো অবশ্যই মানুষজন আসবে এখানে। আপনার রান্নাটা হয় কোথায়? রান্না করেন কোথায়? রান্না করার জায়গায় এখানে সব রান্না হয়? এখানেই সব, এখানে সব রান্না হয়। এখানে রান্না করি। ওই যে মুরগির মাংস যেটা বলেন, ওটাও কি ওই বাসার থেকে রান্না করে নিয়ে আসবে? না না না, এখানে রান্না করব। এখানে রান্না হবে? আচ্ছা, বুঝতে পারছি। সবকিছু এখানে রান্না করি। আচ্ছা দর্শক, এই যে দেখেন, এটা হচ্ছে ওনার লাল ভুনা। আচ্ছা, লাল ভুনা, এই লাল ভুনা থেকে আপনি জাল দিয়ে পরে ওইটা আবার কালা ভুনা তৈরি করা হয় না? আপনি কত করে বিক্রি করেন? আপনার প্যাকেজ কত করে? মাংস হচ্ছে 160 টাকা। 160 টাকা? জি। আচ্ছা, 160 টাকাতে কয় পিস থাকে? 5 পিস ভাই। 5 পিস থাকে। এটা বড় পিস। আচ্ছা, এটা কলিজা? না, এটা জিবার মাংস ভাই। জিহ্বা। আচ্ছা, আপনার কি নলি টলি করেন না? নলি আজকে নেওয়া হয়নি। আজকে নলি নেন নাই? না ভাই। আচ্ছা, নলি এমনি যখন নলি থাকে, নলি কত করে বিক্রি করেন? ভাই নলি আমরা দিয়ে আসি 3টা কেটে। নলি কত করে বিক্রি করেন? নলি ভাই সম্পর্ক থাকলে কারো কাছে দাম লিও না ভাই, 50 টাকা 100 টাকা যায়, এরকম দেয় ভাই। না, সম্পর্ক তো আছেই, কিন্তু না, বিষয় হলো যে ব্যবসাতে আপনার ব্যবসা একটা কথা আছে যে ব্যবসাতে নিজের ছেলেকেও খাতির করা যাবে না। ব্যবসা আপনি খাতির করলে তখন আপনার ব্যবসার লস। সর্বোচ্চ 100 টাকা বেশি। আচ্ছা, যাই হোক, আমরা দর্শক একটু আগে আসছি যাতে এখানে একটু ভালোভাবে ভিডিওটা করতে পারি, আমরা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি যে খাবারটা টেস্ট কেমন। তো আমরা তাহলে খাবার বসি ভাই, আমাদের খাবার দেখি আপনাদের খাবার টেস্ট কেমন। এইটাতে হচ্ছে আপনাদের প্যাকেজ একটাই না? 160 টাকা একটাই প্যাকেজ। আর ভাত কত করে? ভাত 20 টাকা প্লেট। ভাত 20 টাকা প্লেট। আচ্ছা, যদি পরবর্তী দিকেও লাগে সেটা আপনি ওর সাথে আবার যোগ করে দেন। আচ্ছা,
ঠিক আছে, তাহলে আমরা একটু বসি তাহলে। রাজু ভাইয়ের কালাভুনা চলে আসছে, এই দেখেন এখানে 1 পিস 2 পিস 3 4 5 পিস গোশ দেওয়া আছে। আচ্ছা আপনারা 160 টাকা কি মানে যেটা সম্পূর্ণ তো এটাই দেন নাকি এবার থোড়াও আছে আবার? একসঙ্গে দেওয়া আছে না, একসঙ্গে 5 পিস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 বুঝতে পারছি। এখানে 1 পিসই দিছে ওনারা, থোড়া থোড়া যা দিবে সেটা এখনই দিয়ে দিছে। আচ্ছা এখানে ভাত আছে, দেশি লেবু, কাগজি লেবু। আচ্ছা, আমরা এবার একটু বিসমিল্লাহ করি। এই মাংসটা কিন্তু খাইতে খুব মজা হবে। এটা হচ্ছে সিনার হাড্ডি টাইপের মাংস, কুড়মুড়ে মাংস। ঝোলটা বেশ ভালো রকমের তেল আছে। আসলে কালাভুনা এইটা খাওয়ার সিস্টেম হলো আপনি ঝোলটা ভাতের ভেতরে নেবেন, তারপরে সুন্দর করে মাখাবেন, মাখানোর পরে তারপরে খাইতে হবে, তাইলে শোন আপনি প্রপার মজাটা পাবেন। বিসমিল্লাহ। হুম, জালটা বেশ ঝাল আছে, স্পাইসি ঝাল আছে। মাংসের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, বেশ ভালো। যখন মাংসের কোয়ালিটিগুলো ভালো, এখন হতে পারে যে আমরা ভিডিও করতে আসছি এই জন্য হয়তো একটু ভালো করে দিয়েছে, তবে এই মাংসটা টেস্ট কিন্তু অনেকটা ওই যে রিপন ভাইয়ের কালাভুনা আছে না, রিপন ভাইয়ের কালাভুনার টেস্টের সাথে অনেকটা মিল আছে। সবার হাতে রান্না তো আসলে একরকম না, এক একজনের টেস্ট কিন্তু এক এক রকমের, এবং সবার টেস্টই কিন্তু খুব ভালো। আপনি দেখবেন যে হানিফ ভাইয়ের কালাভুনাটাতে গ্রেভিটা হচ্ছে একদম মাখো মাখো থাকে, তবে ওনার কালাভুনার এই টেস্টের গোপন রহস্যটা আমি এর আগে দেখছি। সম্ভবত হানিফ ভাই মিষ্টি কুমড়া ইউজ করে, মিষ্টি কুমড়া ইউজ করে, যার কারণে ওনার ঝোলটা গায়ে গায়ে মাখো মাখো লেগে থাকে। আর ফয়সাল ভাইয়ের যেটা সেটা হচ্ছে একদম মানে ভাজা ভাজা করে ফেলে, গায়ের সাথে মাংস ঝোল খুবই কম থাকে, ওনার বিষয়টা ভাজা ভাজা। আর এইখানে যে আমরা খাইতে আসছি আজকে রাজু ভাইয়ের মাংস, এটা এখানে আপনি মানে একটু ভাজা ভাজা ফ্লেভারটাও আছে, আবার মানে ঝোল কালাভুনার ঝোলটা যে টাইপের টেস্ট হয়, জাল দিতে দিতে একটু স্মোকি একটা ফ্লেভার থাকে, সেই স্মোকি ফ্লেভারটাও কিন্তু এখানে আছে। হুম, আপনারা একটা ইনফরমেশন দিয়ে দেই, রাজু ভাইয়ের কিন্তু সিটি হাটেও কিন্তু ওনার দোকান আছে, এবং সেই সিটি হাটের দোকানটা কিন্তু বেশ পুরনো। সিটি হাটে আপনার দোকানের বয়স কতদিন বললেন যেন? 30 বছর। 30 বছর সিটি হাটে ওনার স্টার্টিংটা করছে ওনার বাবা, তারপরে উনি এখন ব্যবসা পরিচালনা করতেছে, এবং ওখানে কিন্তু প্রচুর লোকজন আসে। আর এই যে নওহাটাতে, এটা রিসেন্ট বেশি দিন হয়নি, মাসখানেক হবে না, 1 মাস, 1 মাস ওনার দোকানের বয়স। উনি প্রতি হাটে 20 থেকে 25 কেজি মাংস সেল করে। 20-25 কেজি মাংস কিন্তু একদম কম না, কারণ হচ্ছে 1 মাসের একটা দোকান 20-25 কেজি মাংস সেল মানে তার রান্নার কোয়ালিটি অবশ্যই ভালো বলতে হবে। এবং
আমি যে খাচ্ছি আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। কারণ আসলে সবাই কারণ নহাটা বলেন, সিটি হাট বলেন, সবাই কি জন্য আসেন? ওই হানিফের ওখানে খাবো, ফয়সালের ওখানে খাবো, বা রিপনের ওখানে খাবো। কিন্তু আমি এবার চিন্তা করলাম যে এবার এমন একজনের কাছে যাব যাকে সচরাচর অনেকে হয়তো ছিলেন না, অনেকে হয়তো রাজু ভাইয়ের নাম জানেন না, কিন্তু ওনার মাংসটা খাওয়ার পর আমার মনে হয়েছে যে যদি আপনারা রাজু ভাইয়ের এখানে একবার আসেন, আমার মনে হয় হতাশ হবেন না। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে ওনার গরুর মাংসের টেস্টটা বেশ ভালো লাগছে। এখন এই মাংসটা আপনি এখন খাইলে এক ধরনের টেস্ট পাবেন, আবার ধরেন বিকালের দিকে বা দুপুরের পরে আসলে ওটার টেস্ট কিন্তু আরো বাড়বে। মানে যত জাল দিবে, যত রান্না করবে, তত মাংসের টেস্টটা বাড়বে। যদি আমরা একটু আর্লিয়ার আসছি, সকাল সকাল আসছি, তো আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে সিটি হাটে ওনার যে দোকানটা আছে ওখানেও আমরা যাওয়ার চেষ্টা করব, ওখানেও যাবো ইনশাল্লাহ। হুম, হাড্ডিটা একটু জল দিলে একটু ভালো হইতো আর কি। তো মাংসগুলা কিন্তু ঠিকঠাক মতো হয়ে গেছে। মাংসর পিসগুলিও কিন্তু বেশ বড়। আসলে নহটা হিসাবে অঞ্চলে যে সমস্ত দোকানগুলি আছে, ম্যাক্সিমাম দোকানগুলার মাংসের পিসগুলা কিন্তু সেম একই টাইপের পাবেন। পরিমাণগুলা কিন্তু মোটামুটি একরকম থাকে, মাংসের সাইজগুলাও এই সেম টাইপেরই থাকে আর কি। কারণ হচ্ছে ভাই এখন কম্পিটিশনের ব্যবসা, কম্পিটিশনের যুগে আপনি যদি কোয়ালিটিফুল খাবার দিতে না পারেন তাহলে কিন্তু আপনার কাছে সবাই আসবে না। সো এই কারণে এখানকার যারা কালাভুনার দোকানদার যারা আছেন তারা সবাই চেষ্টা করেন যে সবসময় কোয়ালিটিফুল খাবার দিতে। দর্শক, আমরা এই রাজু ভাইয়ের মাংস কালাভুনার যদি রেটিং করতে বলেন, আমি আপনাদেরকে বলবো যে 10-এ 8.5 দিব আমি। মানে বেশ ভালো। তবে এই মাংসটা হয়তো আমি যদি বিকালের দিকে আসতাম তাহলে হয়তো আরো অনেক মজা লাগতো। তো আপনারা নহটে আসলে একদিন হলেও রাজু ভাইয়ের মাংসটা টেস্ট করে দেখবেন, ভালো লাগবে আপনাদের। অবশ্যই আসবেন এখানে। ফয়সাল, হানিফ অনেক খাইছেন। আসলে কারণ হচ্ছে এদের কালাভুনা যদি টেস্ট না হইতো, এত এত দোকান তারা কিন্তু সবাই বিক্রি করতেছে, সবাই কালাভুনা সেল করতেছে, কারো মাংসই কিন্তু পড়ে থাকে না, সবার মাংসই শেষ হয়ে যায়। তার মানে বলতে হবে যে নরহাটার কালাভুনার যতগুলি দোকান আছে সবার রান্নাই অনেক মজা, সবার রান্নাই টেস্ট। আর ব্যক্তিগতভাবে রাজু ভাইয়ের ব্যবহার আমার কাছে অনেক ভালো লাগছে, উনি খুবই আন্তরিক। দর্শক, আমি খাওয়াটা শেষ করি। আপনারা নহটাতে আসলে রাজু ভাইয়ের এখানে অবশ্যই আসবেন, খাওয়া দাওয়া করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমি যে রিভিউটা দিলাম সেই রিভিউটার সাথে আপনার কতটা একমত। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখবেন, জানাবেন। এবং একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সামনের মাস থেকে ইনশাল্লাহ ট্রাভেল ব্লগগুলিও আমার চ্যানেলে আপনারা পাবেন। এবং
আমি আগামী 7 তারিখে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যাচ্ছি, রওনা দিচ্ছি। সো আপনার টাঙ্গুয়ার হাওরের ভিডিওটা পাবেন এবং তারপর থেকে ঢাকার একটা লম্বা সিরিজ, আমরা ঢাকাতে একটা লম্বা সিরিজ করবো, প্রায় 15 থেকে 20টা ভিডিও আপনারা ঢাকার বিভিন্ন ফেমাস খাবারগুলির রিভিউ আপনারা দেখতে পাবেন। তো ভালো থাকবেন, খোদা হাফেজ।